ভাই এখানে দাঁড়াইলে আমরা কিছু পাবো না ভাই। ভাই এখানে দাঁড়ালে আমরা কিছুই পাইতেছি না। প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে কাজ করার জুতো মারা হইতেছে। একটা খুঁজে পাইছি। আপনি কয়টাতে মারতে পারছেন? কয়টাতে মারতে পারছেন? আচ্ছা এই ভাই ওবাইদুল্লাহ মারছি আর কেউ জানে সাদ্দামের সামনে কি মারছেন? জুতা স্যান্ডেল। এটা কি উপলক্ষে মারাটা? কি উপলক্ষে? ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কেন মারলেন আর কেমন লাগলো? নিচে নামান না। যা নির্যাতন করে আসছে আমাদের উপরে আজীবন, মানে এই 17 বছরে সব নির্যাতন বদলে নিলাম। সেটা মানে মানসিক একটা শান্তি। কি হয়েছিল বলতো? ছাত্রলীগের প্রতি যে কি মারছিলেন? গায়ে জুতা মারছিলাম। তুষার ভাই মারতে হাতে দেখি কাজ করে এবারে রায়হান। আরে রায়হান ভাই, আরে হাতে না আমার হাতে না আমাদের রায়হান ভাই। আমরা নেক্সট রান আসছে আমাদের রায়হান দুইবার ইয়ে করা যাবে নাকি? আপনি অংশ নিয়েছেন? কি হয়েছে এখানে? কি হচ্ছে আসলে? আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা একটা কর্মসূচি ছিল যে তারা শিক্ষার্থীর অংশগ্রহণে এবং শিক্ষার্থীর অংশগ্রহণে তাদের যে ছবি আছে তাদের জুতা নিক্ষেপ এবং তাদের ছবি বানানো হবে। এই জন্য অনেক মানুষ আর কি তার এই যারা 3 বার জুতা লাগাতে পুরস্কার হিসেবে এত কর্মসূচি থাকতে জুতা নিক্ষেপ কেন আসলে? এটা হচ্ছে ছাত্রলীগ 16 বছরে যা করছে, মানে যেই পরিমাণ হত্যাকাণ্ড এবং যেই পরিমাণ চাঁদাবাজি লুটপাট করছে, এর সর্বনিম্ন যে মানে নিকৃষ্ট যে শাস্তি ওটা আমরা
পাহারা দিচ্ছে, ওদের কারণে এটা। আজকের কর্মসূচিটা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদের ঘৃণা প্রকাশের জন্য আজকে আয়োজন করেছি। আপনারা দেখেছেন বিগত 15 বছর ধরে ছাত্রলীগ সমগ্র শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস এবং রাজত্ব কায়েম করেছে, সেটার প্রতি ধিক্কার এবং গণঘৃণা আয়োজন আমরা করেছি। ধন্যবাদ। বলতো কি আপনাদের এই ভাইরা আপনারা জানেন ছাত্রলীগ আমাদের উপরে কতটা অত্যাচার চালাতো, তারা যেসব শব্দের মাধ্যমে আমাদের উপর অত্যাচার চালাতো সেগুলো আমরা এখন পড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আপনি কি কি পেয়েছো পুরস্কার? মজুর পেয়েছো। জুতা নিক্ষেপ করতে কেমন লাগলো তোমার? জুতা নিক্ষেপ করলা কেন? একটু নিচে নাও। আমরা এই শব্দগুলো পূরণের মাধ্যমে ছাত্রলীগ আধিপত্য বাড়তে পুড়িয়ে দেব। ভাইরা আমরা একটু শিখিয়ে দেয়, আগুন আপনাদের গায়ে লেগে যেতে পারে, শিখিয়ে দেয় ভাইরা, আমরা একটু শিখিয়ে দেয়, শিখিয়ে দেয় ভাইরা, আমরা একটু শিখিয়ে দেয়, আগুন গায়ে লেগে যেতে পারে। প্রিয় সাংবাদিক এবং মুক্তিবৃন্দ, দেখুন বিগত 15 বছরের স্বৈরাচারের কাঠামোর উপর দাঁড়িয়ে ছাত্রলীগ যেভাবে গর্জন তুলত, আজকে বিভিন্ন ঘর থেকে বের হয়ে তারা দেখলাম যে বিভিন্ন রুমের মধ্যে বসে বসে ভিডিও বার্তার মাধ্যমে তারা গর্জন। এটি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। যারা এত ইতিহাস বিক্রি করে খাওয়া একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, আজকে তারা রুমের মধ্যে থেকে গর্ত থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বার্তার মাধ্যমে যে এই গুপ্ত সংগঠনের মানে ছাত্রলীগ বর্তমানে একটি গুপ্ত সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা দেখি যে বিভিন্ন তারা মাথা ধরা দিয়ে দেওয়া ভিডিও বার্তার মাধ্যমে তারা তাদের হুঁশিয়ারি দিচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। যদি তাদের সেই গৌরব উজ্জ্বল ইতিহাসই থেকে থাকে, যদি তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকেই বাস্তবায়ন করে থাকেন, বিগত দিনে যদি তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকেন, সাধারণ মানুষের জন্য তারা কাজ করে থাকেন, তাহলে আজকে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না কেন? এই প্রশ্নটি আসলে দেখি। সুতরাং তারা নানানভাবে বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশ এবং এই 24-এর যে গণঅভ্যুত্থানের যে যোদ্ধারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টাকে আমরা বিজ্ঞানগুলি দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনাদের যত অপচেষ্টাই থাকুক, আপনারা যত ষড়যন্ত্রের জালই বেঁধে থাকেন না কেন, সকল জাল ভেদ করে এই 24-এর গণঅভ্যুত্থানের যোদ্ধারা কিন্তু সমুন্নত থাকবে এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের সেই প্রচেষ্টা সেটি অব্যাহত। দেখুন গত 15 বছরে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন-পীড়ন চালিয়েছে, তাদের গেটরুম গণরুমের মতো কালচারকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এস্টাবলিশ করেছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবির উপরে তারা যেভাবে হামলা করে সেটিকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে সকল মহলের কিন্তু একটি ক্ষোভের সঞ্চার কিন্তু ঘটেছে গত 15 বছর। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ কিন্তু আজকের এই অভিনব আয়োজন আমাদের। এবং সেখানে আপনারা দেখলেন যে কীভাবে সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে সকল মহল তাদেরকে কীভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ সহ জুতো নিক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মহল তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আরো জোরে জোরসে বলো, জোর হলো না, আজকে আবার আরো জোরে 7 মিনিটে বিলুপ্ত করে দেওয়া হবে আমাদের জারুল কবি সাদ্দাম, সাদ্দামকে বলা হচ্ছে আদু ভাই, আদু ভাই, জারুল কবি, আদু ভাই, সাদ্দাম, সাদ্দাম,